নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা পায়েসের রেসিপি। তাও আবার কোনো রকম চাল ছাড়াই এই পায়েসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজ তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের পায়েস। আমি এখানে অর্ধেক লাউটাকে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তারপর গ্রেট করে নেওয়ার পর এক্সট্রা যে জলটা ছিল চেপে বের করে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা গলে গিয়ে গরম হয়ে গেলে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর গ্রেট করা লাউটাকে দিয়ে দিলাম। ঘিয়ের সাথে লাউটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। এইভাবে যদি লাউটাকে ভেজে নেওয়া হয় তাহলে লাউয়ের যে হালসানি গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায়। লাউটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 250 ml মতো লিকুইড দুধ। দুধটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দিলাম গ্রেট করে ভেজে রাখা লাউটাকে। এইভাবে এটাকে 5 থেকে 6 মিনিট দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। দেখো লাউটা সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময়ও লাগবে না লাউটা সিদ্ধ হতে। গরম জলের সাথে গুঁড়ো দুধ মেশানো মিশ্রণটাকেও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাতাসা। বাতাসার পরিবর্তে তোমরা চিনি বা মিশ্রি যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আমি বাতাসা দিয়ে দিলাম, চিনিরই বাতাসা। এরপর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পর জাস্ট 2 মিনিট এটাকে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। লাউয়ের পায়েসটা রেডি হয়ে গেছে। একটু আমি কেশর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু খোয়া ক্ষীর। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের লাউয়ের পায়েসের রেসিপি। একবার এইভাবে লাউয়ের পায়েস তৈরি করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।